আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্টার্ট করছি। রমজান মাসে রোজা কেন রাখবো, রোজার উপকারিতা কি, রোজা না রাখলে কি হয়, চলো দেখা যাক এআই কি বলে আমাদের কাছে। এটা গুগল জেমিনি অ্যাপ। শোনাও সবাই। ইসলাম ধর্মে রোজা বা সিয়াম পালন করা কেবল একটি ধর্মীয় বিধানই নয়, এর পেছনে গভীর আধ্যাত্মিক, নৈতিক এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। আপনি জানতে চেয়েছেন কেন রোজা রাখতে বলা হয়েছে এবং এর উপকারিতা কি। নিচে তা সহজভাবে আলোচনা করা হলো। কেন রোজা রাখতে বলা হয়েছে? ধর্মীয় ও আধ্যাত্মিক কারণ। ইসলামের পঞ্চস্তম্ভের একটি হলো রোজা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া, খোদাভীতি অর্জন করতে পারো। সূরা বাকারা 183। তাকওয়া অর্জন। রোজার মূল লক্ষ্য হলো মানুষের নফস বা কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ পায় এবং আল্লাহর প্রতি অনুগত হতে শেখে। 2. সহমর্মিতা বোধ। সারাদিন না খেয়ে থাকার ফলে একজন সচ্ছল ব্যক্তি ক্ষুধার কষ্ট বুঝতে পারেন। এর ফলে সমাজের গরিব ও অসহায় মানুষের প্রতি মনে দয়া ও সহমর্মিতা তৈরি হয়। 3. ধৈর্য ও শৃঙ্খলা। নির্দিষ্ট সময় খাওয়া এবং নির্দিষ্ট সময় বিরত থাকার মাধ্যমে মানুষের জীবনে সময়ানুবর্তিতা ও চরম ধৈর্যের চর্চা হয়। রোজার বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা। বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও রোজার বহুবিধ উপকারিতা স্বীকার করছে। ডিটক্সিফিকেশন, বিষমুক্তকরণ। সারাদিন পানাহার থেকে বিরত থাকায় শরীরের ভেতর জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। একে বলা হয় শরীরের সার্ভিসিং। হজম শক্তির উন্নতি। টানা 11 মাস আমাদের পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে। রোজার 1 মাস এই অঙ্গগুলো কিছুটা বিশ্রাম পায়, যা পরবর্তীতে হজম শক্তি আরো বাড়িয়ে দেয়। ওজন নিয়ন্ত্রণ। রোজা রাখলে শরীরের অতিরিক্ত চর্বি বার্ন হয়, যা ওজন কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। মানসিক প্রশান্তি। গবেষণায় দেখা গেছে রোজা রাখলে মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নিঃসরণ বাড়ে, যা মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত ও উৎফুল্ল রাখে। রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণ। রোজা ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে, যা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। আপনি কি রমজান মাসের নির্দিষ্ট কোনো আমল বা সেহরি ইফতারের ডায়েট চার্ট সম্পর্কে জানতে চান? আমি আপনাকে সে বিষয়ে সাহায্য করতে পারি। তো বন্ধুরা, শুনতেই পেলেন কি বলছে আমাদের গুগল জেমিনি এআই। একদম সঠিক কথাগুলোই বলছে।